এক রাজার দুই রানী, আর দুই রানীর ঘরে আলো করে আসে দুই রাজকন্যা। কোনো সাধারণ রাজকন্যা নয়, আল্লাহ তাদের ভিতর দিয়েছেন অলৌকিক শক্তি, চাঁদ ও সূর্যের শক্তি। কিন্তু রানীরা একজন আরেকজনকে সহ্য করতে পারেন না, আর সেই সুযোগ নেয় এক খারাপ জাদুকর। চমৎকার এই কাহিনী জানতে শেষ পর্যন্ত দেখুন। আর এমন গল্পে আপনার নাম দেখতে চাইলে কমেন্টে লিখুন আপনার পছন্দের নাম। সবচেয়ে সুন্দর কমেন্টকারী নাম নিয়ে লিখা হবে আরেকটি অসাধারণ গল্প। তো চলুন শুরু করি। বহুকাল আগের কথা, বিস্তীর্ণ জলরাশি আর সুউচ্চ পাহাড়ের ওপারে ছিল এক ঐশ্বর্যমণ্ডিত রাজ্য, যার নাম নূরনগর। নূরনগরের রাজা জামির ছিলেন ন্যায়পরায়ণ ও প্রতাপশালী। পুরো রাজ্য তাকে ভালোবাসত, আবার ভয়ও করত, কারণ তিনি অন্যায় পছন্দ করতেন না। তাই রাজ্যে কোনো বিভেদ ছিল না। কিন্তু রাজ্যের একমাত্র সমস্যা ছিল এক ভয়ঙ্কর জাদুকর, কালাকুলি। সেই নূরনগরে প্রায়শই হামলা করত, কিন্তু রাজা জামিরের প্রতাপের কারণে খুব বেশি ক্ষতি করতে পারত না। রাজা জামির কিছুতেই এই অশান্তি চিরতরে নির্মূলের উপায় খুঁজে পাচ্ছিলেন না। এছাড়াও আরেকটা গোপন সমস্যা ছিল। পুরো রাজ্য সামলাতে পারলেও ঘর সামলাতে রাজা জামির ছিলেন ব্যর্থ, কারণ তার ছিল দুই রানী, বড় রানী সুরাইয়া ও ছোট রানী মাহাতাব। তাদের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা আর চাপা রেষারেষি। দুজনেই চেষ্টা করতেন রাজাকে খুশি করে অন্যজন থেকে রাজাকে দূরে রাখতে। রাজা জামির সবই বুঝতে পারতেন, তাই তিনি দুইজনকে সবসময় সমান গুরুত্ব দেবার চেষ্টা করতেন। তবুও যখন রেষারেষি কমছে না, দুইজনকে আলাদা দুইটি মহলে রাখার সিদ্ধান্ত নিলেন। এভাবেই চলছিল জীবন তার আপন গতিতে। কিন্তু একদিন রাজ্যে খুশির বন্যা নিয়ে এলো দুইটি চমৎকার খবরে। আল্লাহর অপার মহিমায় এক অদ্ভুত সমাপতনে একই দিনে দুই রানীর কোল আলো করে জন্ম নিল দুই রাজকন্যা। বড় রানী সুরাইয়ার কন্যা এশার জন্ম হল ভর দুপুরে, যখন সূর্য ছিল মধ্য গগনে। তার জন্মের মুহূর্তে নূরনগরের প্রতিটি কোণায় যেন এক ঝলক আলো এসে পড়ল। প্রাসাদের বাগানের প্রতিটি ফুল যেন আরও উজ্জ্বল হয়ে ফুটল। চারপাশের বাতাসে প্রাণের স্পন্দন তীব্রতর হল। তাকে দেখে মনে হচ্ছিল যেন আল্লাহ সূর্য থেকে একটি রশ্মি মানুষরূপে পৃথিবীতে পাঠিয়েছেন। অন্যদিকে ছোট রানী মহাতাবের কন্যা হাফসার জন্ম হল সেদিনই, কিন্তু গভীর রাতে। তখন আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, যার রূপালী আলোয় ভেসে যাচ্ছিল মেঘের রাজ্য। হাফসার জন্মে প্রকৃতিতে নেমে এলো এক স্বর্গীয় প্রশান্তি। রাতের আকাশ আরও মায়াবী ও মহস্যময় হয়ে উঠল। তার স্নিগ্ধ চেহারা দেখে মনে হচ্ছিল যেন চাঁদের সমস্ত কোমলতা আর শান্তি তার মধ্যে আশ্রয় নিয়েছে। তাদের জন্মের কিছুদিন পর রাজ্যে এলেন এক প্রাজ্ঞ দরবেশ। তিনি দুই শিশুকে দেখে রাজাকে বললেন, রাজা, এরা সাধারণ শিশু নয়, এরা আল্লাহর পক্ষ থেকে নূরনগরের জন্য বিশেষ নিয়ামত। এশা হল এই রাজ্যের আলো, শক্তি ও প্রাণ, আর হাফসা হল রাজ্যের শান্তি, প্রজ্ঞা ও স্থিরতা। এদের মিলনেই নূরনগরের পূর্ণতা। একজন ছাড়া অন্যজন অপূর্ণ। রাজকন্যাদের হাতেই হবে নূরনগর রাজ্যের সকল অন্ধকারের চিরতরে বিনাশ। তবে তাদের বিচ্ছেদ অন্ধকারকে আরও গাঢ় করে দেবে, তাই সাবধান। দরবেশের প্রথম অংশ শুনেই রাজার মন আনন্দে ভরে গেল। পরের সতর্কতার কথা কারও কানেই গেল না। কিন্তু দুই রানীর মনে এই ভবিষ্যৎবাণী এক নতুন প্রতিযোগিতার বীজ বুনে দিল। সুরাইয়া চাইতেন তার মেয়ে এশাই যেন রাজ্যের একমাত্র আলো হয়ে থাকে, আর মাহাতাব ভাবতেন হাফসাকেই করতে হবে সিংহাসনের উত্তরাধিকারী, যেভাবেই হোক। এই রেষারেষির কালো ছায়া দুই বোনের সম্পর্কেও পড়ল। রানীরা তাদের মেয়েদের আলাদাভাবে বড় করা শুরু করলেন। তাদের মধ্যের অদৃষ্ট প্রতিযোগিতার বীজ দুই মেয়ের মনেও বুনে দেওয়ার চেষ্টা করতে থাকলেন। একই প্রাসাদে থেকেও তারা ছিল যোজন যোজন দূরে। এশার মহল ছিল দিনের আলোয় ঝলমলে, কোলাহলপূর্ণ, আর হাফসার মহল ছিল রাতের নিস্তব্ধতায় শান্ত, চাঁদের আলোয় মায়াবী। তারা একে অন্যকে দূর থেকে দেখত, কিন্তু কখনো মন খুলে কথা বলার সুযোগ পায়নি। তাদের মায়েদের মনে বিদ্বেষ থাকলেও দুই বোন তাদের প্রতি এক অদৃষ্ট টান অনুভব করত, কিন্তু রানীদের বাধার জন্য দেখা করার সুযোগও পেত না।
তাদের দেখা হতো শুধু রাজ্যের কোনো অনুষ্ঠানে বা তাদের জন্মদিনে। এভাবেই ২০ বছর কেটে গেল। এশা ছিল প্রাণবন্ত, সাহসী ও দয়ালু। তার সূর্যজাদুতে রাজ্যের ফসল দ্বিগুণ হতো। তার উপস্থিতিতে রাজ্যের মানুষ আরও সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করত। ঘোড়ায় চড়ে রাজ্য পরিদর্শনে বের হলে প্রজারা তাকে দেখে উল্লসিত হতো। সে ছিল নূরনগরের জীবন্ত আশা। তাকে প্রজারা ভালোবেসে নাম দিয়েছে সূর্যকন্যা। অন্যদিকে হাফসা ছিল চিন্তাশীল, দয়ালু ও গভীর অন্তর্দৃষ্টির অধিকারী। সে রাতের আধারে রাজ্যের পথে পথে ছদ্মবেশে ঘুরে বেড়াত আর অসহায় গৃহহীনদের সাহায্য করত। তার চন্দ্রজাদুতে নির্ঘুমের চোখে প্রশান্তির ঘুম আসত। অসুস্থরা সুস্থ হয়ে যেত অলৌকিকভাবে। কিন্তু কেউ জানত না তার আসল পরিচয়। অচেনা এই সাহায্যকারীকে লোকমুখে ডাকত চন্দ্রকন্যা নামে। রাজ্যের নিয়ম অনুযায়ী ২০ বছর পূর্ণ হওয়ায় রাজা এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করে ঘোষণা করলেন। তিনি রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন সকল স্তরের মানুষকে, ধনী থেকে গরিব, অসহায় থেকে বণিক, সাধারণ থেকে যোদ্ধা আর সকল জ্ঞানী ও বোদ্ধা। সবার এক বিশাল জমায়েত তৈরি হল। আনন্দ আর কোলাহলে মুখর হল রাজপ্রাসাদ। তারপর রাজা তার আসন গ্রহণ করে তার ২ কন্যাকে ২ পাশে বসালেন। পেয়াদারা চিৎকার করে বলল, মহামান্য রাজা এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেবেন, সবাই মনোযোগ দিয়ে শুনুন। উপস্থিত সকলে মুহূর্তের মধ্যে চুপচাপ হয়ে গেল। চারিদিকে পিনপতন নীরবতা নেমে গেল। আগ্রহ আর চাপা উত্তেজনার পারদ ঊর্ধ্বগতি সবার মনে। নীরবতা ভাঙলেন রাজা নিজেই। তিনি আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমার বয়স হয়েছে, প্রজাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি সবসময়। আমার ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকল প্রজা যেভাবে সহযোগিতা করেছে সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এখন সময় এসেছে নতুন কাউকে আমার ভার বইবার। তাই আমার ২ সুযোগ্য কন্যাকে প্রজাদের সামনে উপস্থিত করেছি। প্রজারাই বেছে নেবে তাদের পরবর্তী ছায়া কে হবে। প্রজাদের মধ্যে গুঞ্জন শুরু হল। রাজকন্যা এশার দীপ্তময় উপস্থিতি প্রজাদের সব সময় ভরসা যোগাত। সবাই জানে এশা কতটা আন্তরিক আর প্রজা দরদি। অন্যদিকে প্রজাদের ধারণা হাফসা অন্তর্মুখী আর প্রজাবৎসল না। যেহেতু কেউ তার ছদ্মবেশের জীবন সম্পর্কে পরিচিত না, তাই হাফসাকে মন থেকে কেউ ভালোবাসে না। তাই উপস্থিত সবাই এক বাক্যে এশার পক্ষে মত দিল। কিন্তু হাফসার মুখে বিন্দুমাত্র আফসোসের চিহ্ন দেখা গেল না। কারণ সে তার জীবন নিয়ে খুশি। সে আড়ালে থেকেই আলোকিত করতে চায় মানুষের জীবন। যেমন আলো ছড়ায় ওই চাঁদটা মেঘের ফাঁক দিয়ে, মৃদু কিন্তু স্নিগ্ধ এক আলো। সে শুধু চায় এই রাজ্যের সমৃদ্ধি আরও বৃদ্ধি পাক, মানুষ সুখী হোক। রাজা ঘোষণা দিলেন, আজ থেকে ৭ দিন পর রাজকুমারী এশার সিংহাসনে অভিষেক হবে। আরও বড় এক উৎসবের আয়োজন করা হবে। কিন্তু রাজ্যেরই সমৃদ্ধি, এই আলো সহ্য হচ্ছিল না দূর পাহাড়ের কালো দুর্গে বসবাস করি জাদুকর কালাকুলির। এশার ঐশ্বর্যিক আলোর কারণে নূরনগর রাজ্যে তার জাদুর প্রভাব দুর্বল হয়ে গেছে। কালাকুলি বুঝতে পারছিল এশা যদি সিংহাসনে বসে তাহলে তার ক্ষমতা চিরতরে বিলুপ্ত হবে। এশার ঐশ্বর্যিক শক্তির কারণে সরাসরি তাকে আক্রমণ করা অসম্ভব। তাকে দুর্বল করতে হলে ভিতর থেকে আঘাত করতে হবে। তাই সে এশাকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ফন্দি আঁটল। সে রাজ্যের সবচেয়ে দুর্বল জায়গাটা খুঁজে বের করল, ছোট রানী মহাতাবের অতৃপ্ত মন। এক অমাবস্যার রাতে কালাকুলি এক ফকিরের ছদ্মবেশে ছোট রানী মহাতাবের মহলে হাজির হল। মহাতাব তখন একা তার মহলের বারান্দায় বসেছিলেন। তার মনে সিংহাসন নিয়ে চাপা ক্ষোভ আর অভিমান। কালাকুলি সেই ক্ষোভে ঘি ঢালল। সে ফিসফিস করে বলল, ছোট রানী, আপনার মেয়ে হাফসার জ্ঞান ও প্রজ্ঞা অতুলনীয়, কিন্তু দেখুন, সব প্রশংসা তো কেবল রাজকন্যা এশার দিকে। আপনার মেয়ে তো ছায়াতেই রয়ে গেল। আমি আপনাকে একটি মহৌষধ দিতে পারি, যা এশাকে ১ বছরের জন্য ঘুম পাড়িয়ে দেবে। অভিষেকের দিনে সবার সামনে যদি এশা ঘুমিয়ে যায়, তাহলে রাজা বাধ্য হয়ে হাফসাকেই সিংহাসনে বসাবে। ঈর্ষায় অন্ধ মহতাব সেই ফাঁদে পা দিলেন। তিনি ভাবলেন, এতে তো এশার কোনো ক্ষতি হবে না, ১ বছর পর ঘুম ভাঙবেই। ততদিনে হাফসা সিংহাসনে বসলে তিনি হবেন রাজমাতা। তিনি সেই কালো শিশিটি নিলেন, যার ভিতরে ছিল এক ঘন কালো তরল। অবশেষে সেই দিন এলো। এক মহৎ যজ্ঞের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে ২ বোনকে একসাথে ডাকা হলো।
উৎসবের সন্ধ্যায় যখন চারিদিকে আনন্দ আর উচ্ছ্বাস, রানী মাহাতাব অভিষেকের শরবতের সাথে গোপনে সেই ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন। তারপর যখন রাজা নিজের হাতে এশাকে শরবত খাইয়ে মুকুট পরাতে গেলেন, এশা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। কি হলো? প্রজাদের আর্তচিৎকারে ভেসে গেল প্রাসাদ চত্বর। হাফসাও ছুটে এলো। সে তো তার মায়ের ষড়যন্ত্রের কথা কিছুই জানে না। সে এসে জড়িয়ে ধরল এশাকে। কি হয়েছে বোন তোমার? কান্নায় ভেঙে পড়ল। বহু বছর পর এই দ্বিতীয়বার সে তার বোনকে স্পর্শ করল। আর ঠিক তখনই ঘটল আরেক বিপর্যয়। পড়ে থাকা এশার শরীর থেকে আলোর জ্যোতি নিভে যেতে শুরু করল। তার উজ্জ্বল মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর সেই সুযোগে যখন সবাই হতভম্ব, কালাকুলি তার কালো ধোয়ার জাল ফেলে চোখের পলকে ঈশাকে অপহরণ করে নিয়ে গেল তার অন্ধকার দুর্গে। রানী মাহাতাব হতভম্ব হয়ে গেলেন। তিনি বুঝলেন তিনি দুষ্ট জাদুকর কালাকুলির ফাঁদে পা দিয়ে ফেলেছেন। ঈশা হারিয়ে যাওয়ার সাথে সাথে নূরনগরের আকাশ থেকে সূর্য যেন চিরতরে বিদায় নিল। রাজ্যের উজ্জ্বল আলো নিভে গিয়ে চারদিক এক ধূসর প্রাণহীন অন্ধকারে ঢেকে গেল। ফুলেরা তাদের রং হারাল, পাখিরা গান ভুলে গেল। রাজা তার সেরা সৈন্যবাহিনী চারদিকে পাঠালেন, কিন্তু বরাবরের মতো কালাকুলির দুর্গের কোনো খোঁজই তারা পেল না। এদিকে বোন হারিয়ে যাওয়ার পর থেকেই হাফসার শরীর নিস্তেজ হয়ে পড়ছিল। দরবেশ বলেছিলেন তারা একে অপরের পরিপূরক। এশার আলো ছাড়া হাফসার শরীর থেকে চাঁদের স্নিগ্ধ আলোও কমে আসছিল। ছোট রানী মাহাতাব নিজের মেয়ের এই করুণ অবস্থা দেখে নিজের ভুলের ভয়াবহতা বুঝতে পারলেন। তার বুক অনুশোচনায় ফেটে যাচ্ছিল। তিনি কাঁদতে কাঁদতে বড় রানী সুরাইয়ার মহলে ছুটে গেলেন এবং তার পায়ে পড়ে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলেন। সুরাইয়া প্রথমে ক্রোধে ক্ষিপ্ত হলেও পরে মাহাতাবের অনুতপ্ত মুখ আর রাজ্যের ঘোর দুর্দিন দেখে তাকে বুকে জড়িয়ে ধরলেন। মায়েদের এই অবস্থা দেখে হাফসার মনে এক নতুন প্রত্যয়ের জন্ম হল। সে তার দুর্বল শরীর নিয়েই উঠে দাঁড়িয়ে বলল, আপনার আর কাঁদবেন না। যা হওয়ার হয়ে গেছে। ভুল আমার মায়ের, কিন্তু এশা আমার বোন। আমি তাকে ফিরিয়ে আনবই। আল্লাহর নামে কসম, আমি আমার কথা রাখব। এই প্রতিজ্ঞার সাথে সাথেই হাফসার ভেতরে এক অদ্ভুত আলোর টান অনুভূত হল। এক ক্ষীণ রূপালী সুতোর মতো সংযোগ সে তার বোনের সাথে অনুভব করতে পারছিল। সে বুঝতে পারছিল তার বোন কোথায় আছে। হাফসা তার প্রিয় সাদা ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে পড়ল। যতই সামনে আগাচ্ছিল সে আরও তীব্রভাবে এশার অস্তিত্ব অনুভব করছিল। আর জাদুকর কালাকুলিও বুঝতে পারল রাজকুমারী হাফসা বোনের খোঁজে বের হয়েছে। সে একটা সোনালি পাখির রূপ ধরে হাফসার কাছে এলো। হাফসার কাঁধে বসে বলল, কোথায় যাচ্ছ রাজকুমারী? হাফসা বলল, আমার বোনকে এক জাদুকর নিয়ে গেছে, তাকে উদ্ধার করতে যাচ্ছি। পাখি বলল, কিন্তু সেই জাদুকরকে তো রাজা জামির অনেকবার খুঁজতে বের হয়ে পায়নি। তুমিও পাবে না। শুধু শুধু কষ্ট করে না গিয়ে প্রাসাদে ফিরে যাও। হাফসা বলল, আমাকে পেতেই হবে বোনকে খুঁজে। পাখি বলল, কিন্তু তোমার তো এখন ভালো সুযোগ, হে বোকা রাজকন্যা। রাজকুমারী এশা নেই, তুমি এখন সিংহাসনের উত্তরাধিকারী। এশা থাকলে তো তুমি সিংহাসন পাবে না। তাছাড়া তোমারও যদি কিছু হয়ে যায় তাহলে রাজ্য দেখভাল কে করবে? তুমি ফেরত চলে যাও। হাফসা বলল, তুমি কোথায় থেকে এসেছ সেটা জানি না হে সোনালি পাখি, কিন্তু তোমার উদ্দেশ্য যদি হয় আমার মনোবল ভেঙে দেওয়া, তাহলে শুনে রাখো, আমি আমার জীবন দিয়া হলেও আমার বোনকে উদ্ধার করব। একটা অলৌকিক পাখির রূপ ধরে এসব কাজ না হচ্ছে দেখে পাখিরূপী কালাকলি উড়ে চলে গেল। কারণ তার দৃঢ় বিশ্বাস তার দুর্গ খুঁজে না পেয়ে ঠিকই ফেরত যেতে হবে রাজকন্যা হাফসাকে। হাফসা তার মতো ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে যেতে থাকে। তার মনে ভেসে আসা সেই অদৃশ্য টানকে অনুসরণ করে। কিন্তু একটা বিশাল আর মোটা একটা গাছের সামনে এসে দেখল এই গাছটা থেকে সে টান অনুভব করছিল। তাহলে কি তার ধারণা সম্পূর্ণ ভুল? তার বাবার মতো সেও খুঁজে পাবে না কালাকুলির দুর্গ? গাছটার দিকে তাকালো সে। এতই উঁচু যেন আকাশ ছুঁয়েছে, আর এতটাই প্রশস্ত যেন বিশাল এক প্রাচীর তার সামনে। কিন্তু সে অনুভব করল এই গাছেই লুকিয়ে আছে এশার অপহরণের রহস্য। সে আল্লাহর নাম নিয়ে গাছের দিকে ঘোড়া চালাতে শুরু করে, আর গাছের শরীরে অদৃশ্য এক দরজা ভিতর দিয়ে সে পৌঁছে যায় কালাকুলির দুর্গে। হাফসা বুঝতে পারল এই জন্যই এত খুঁজেও তার বাবা কালাকুলিকে খুঁজে পায়নি, কারণ তার দুর্গের রাস্তাটা এই গাছের শরীরে লুকানো। দুর্গটি ছিল এক বিশাল কালো পাহাড়ের চূড়ায়, যা নিশ্ছিদ্র কালো পাথরে তৈরি। দুর্গের চারপাশে ছিল এক অশুভ আবহাওয়া।
হাফসা তার শরীরের ক্ষীণ চন্দ্রপ্রভাকে ব্যবহার করে ছায়ার সাথে মিশে গেল এবং নিঃশব্দে দুর্গের ভিতরে প্রবেশ করল। সে দেখল দুর্গের সবচেয়ে বড় কক্ষে এশা এক বিশাল স্ফটিকে বন্দী হয়ে আছে। তার শরীর নিস্তেজ, ফ্যাকাশে। কালাকুলি এক অশুভ মন্ত্র উচ্চারণ করে সেই স্ফটিকের মাধ্যমে এশার শেষ শক্তিটুকু শুষে নেওয়ার চেষ্টা করছিল। আমার বোনকে ছেড়ে দাও, চিৎকার করে বলল হাফসা। এসেছ তাহলে, চন্দ্রকন্যা। প্রজারা তো তোমাকে না জেনে এই নামেই ডাকে, তাই না? কালাকুরুর হাসি হেসে বলল, আমরা দুজনই তো রাতের প্রাণী হাফসা। আমার সাথে যোগ দাও। এই শেষবার বলছি, এই সূর্যকন্যাকে শেষ করে দিই। এর আলো আমাদের দুজনেরই শত্রু। তারপর এই সিংহাসন তোমার হবে আর আমি পাব স্বাধীনতা। হাফসার চোখে আগুন জ্বলে উঠল। সে শান্ত গলায় কিন্তু ইস্পাত কঠিন স্বরে বলল, চুপ কর শয়তান। আমি আমার বোনকে বাঁচাতে এসেছি, তোর মতো অন্ধকারের দাসের সাথে হাত মেলাতে নয়। এই বলে সে তার চন্দ্র জাদু দিয়ে কালাকুলিকে আক্রমণ করল। কিন্তু জাদুকরের সাথে একা পেরে উঠছিল না, কারণ অন্ধকারের শক্তির উপর চন্দ্রজাদু কার্যকর না। হাফসা বুঝতে পারছিল তার শক্তি ফুরিয়ে আসছে। সে তখন মরিয়া হয়ে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল। সে তার ভেতরে জমে থাকা শেষ চাঁদের আলোটুকু, তার সমস্ত জীবনী শক্তি, তার সত্তার সবটুকুর একত্রিত করে এক উজ্জ্বল রূপালী গোলা তৈরি করে সেটা বন্দি এশার দিকে থুড়ে দিল। বোন, এই এক শব্দ উচ্চারণ করে হাফসা আলোহীন, ফ্যাকাশে হয় নিষ্প্রাণ দেহের মতো মাটিতে লুটিয়ে পড়ল। সেই রূপালী আলোর ছোঁয়া পেয়ে কালো স্ফটিকের ভেতরে থাকা এশার শরীর কেঁপে উঠল। বোনের পাঠানো শক্তি আর ভালোবাসা তার হারানো ক্ষমতাকে জাগিয়ে তুলল। তার শরীর থেকে সহস্র সূর্যের মতো তীব্র আলো বিস্ফোরিত হল। সেই প্রচণ্ড আলায় বিকট শব্দ করে কালো স্ফটিককে চুরমার হয়ে ভেঙে পড়ল। কিন্তু কালাকুলিও ছিল ধূর্ত। বিপদ বুঝতে পেরে সে এক মুহূর্ত দেরি করল না। জ্ঞানহীন হাফসার দেহটি তুলে নিয়ে সে দুর্গের এক গোপন পথ দিয়ে পালানোর জন্য ছুটল। এসা যখন স্ফটিকের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো, তখন সে দেখল দুর্গ খালি। কালাকুলি বা হাফসা কেউ নেই। তার বুকটা ছ্যাদ করে উঠল। হাফসা! সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে ডাকল, কিন্তু কোনো সাড়া আসেনি। হঠাৎ সে চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়াল। তার মনে ভেসে উঠল বহু বছর আগের একটা স্মৃতি, যা সে প্রায় ভুলেই গিয়েছিল। তখন তারা অনেক ছোট। দুই বোনের দেখা হতো না, কিন্তু সবসময় দুইজন দুজনের অস্তিত্ব অনুভব করতে পারত। এক রাতে হাফসা খেলতে গিয়ে রাজপ্রাসাদের এক পুরনো অবত্যাক্ত কুয়ায় পড়ে গিয়েছিল। চারপাশে কেউ ছিল না, কিন্তু বহুদূরে নিজের মহলে বসেও এসা বোনের বিপদ অনুভব করতে পেরেছিল। সে অনুভব করছিল হাফসার আলো এক অন্ধকার অতলে হারিয়ে যাচ্ছে। সে ছুটে গিয়ে দড়ি ফেলে হাফসাকে উদ্ধার করেছিল। সেই ঘটনা ছিল তার দুই বোনের এক গোপন রহস্য। মায়েদের রেশারেশির ভয়ে তারা আর কখনো সেই টানের কথা কাউকে বলেনি, কিন্তু রক্তের সেই বাঁধন মুছে যায়নি। আজ আবার সেই একই অনুভূতি, সেই তীব্রটা নেশা অনুভব করল। সে বুঝতে পারল কালাকুলি বেশি দূর যেতে পারেনি। কাছের জঙ্গলের ভিতর দিয়ে সে পালাচ্ছে। এসা দুর্গের বাইরে এসে দেখল হাফসা সেই বিশ্বস্ত সাদা ঘোড়াটি অস্থিরভাবে দাঁড়িয়ে আছে। সে এক লাফে ঘোড়ার পিঠে বসে পড়ল এবং তীব্র গতিতে জঙ্গলের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যেই সে কালাকুলিকে ধরে ফেলল। থাম শয়তান! এশার গর্জনে গোটা জঙ্গল কেঁপে উঠল। কালাকুলি ঘুরে দাঁড়াতেই এশার শরীর থেকে সূর্যের মতো প্রখর আলো বেরিয়ে এলো। সেই আলো ছিল পবিত্র এবং ধ্বংসাত্মক। সেই আলোয় কালাকুলির চোখ ধাঁধিয়ে গেল। সে তার কালো জাদু প্রয়োগের কোনো সুযোগই পেল না। এশার পবিত্র আলায় তার অশুভ শরীর আগুনের সংস্পর্শে আসা শুকনো পাতার মতো পুড়ে ছাই হয়ে গেল। এশা ছুটে গিয়ে জ্ঞানহীন হাফসার পাশে বসল। তার বোন ফ্যাকাশে, প্রাণহীন, ঠান্ডা। এশার বুক ভেঙে কান্না এলো। সে আলতো করে তার হাত হাফসার কপালে রাখল। তার হাতের স্পর্শে সূর্যের উষ্ণ, জীবনদায়ী আলো হাফসার শরীরে প্রবেশ করতে লাগল। ধীরে ধীরে হাফসার ফ্যাকাশে মুখ আবার রক্তিম হয়ে উঠল। তার ঠোঁট কাঁপল এবং অবশেষে সে চোখ খুলল। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে ছিল এতদিনের না বলা কথা, জমে থাকা ভালোবাসা আর একে অপরের জন্য সীমাহীন গর্ব। কোনো শব্দের প্রয়োজনই ছিল না। তারা একসাথে রাজ্যে ফিরল। যখন তারা নূরনগরের সীমানায় প্রবেশ করল, তাদের মিলনের সাথে সাথে রাজ্যের আকাশ আবার সূর্যের আলোয় ঝলমল করে উঠল। ধূসর পৃথিবী আবার তার রং ফিরে পেল। দুই বোনকে একসাথে ফিরতে দেখে প্রজাদের মধ্যে আনন্দের কোলাহল উঠল। দুই রানী সুরাইয়া আর মাহাতাব ছুটে এসে তাদের দুই মেয়েকে একসাথে বুকে জড়িয়ে নিলেন। আজ আর কোনো ভেদাভেদ রইল না। রাজা তার দুই মেয়ের বীরত্ব আর ভালোবাসার গল্প শুনে অস্ত্রসিক্ত চোখে ঘোষণা দিলেন, আমার দুই কন্যা আমার চোখ খুলে দিয়েছে। বিভেদ নয়, মিলনে আসে প্রকৃত বিজয়। তাই আজ থেকে এই রাজ্য একজন নয়, দুজন শাসক পাবে। আমার দুই মেয়ে এশাও হাফসা নূরনগর শাসন করবে। রাজপ্রাসাদে পাশাপাশি দুইটা সিংহাসনে বসে আছে দুই বোন। তাদের সামনে এসে কুর্নিশ করল দুই সুদর্শন যুবক।
আমরা রূপনগরের রাজকুমার, আমাদের রাজ্য ভয়ঙ্কর এক বিপদে। আপনাদের আলো আর ছায়ার শক্তির প্রয়োজন আমাদের রাজ্যে। আপনারা কি আমাদের রাজ্যকে বাঁচাবেন? সিংহাসন থেকে উঠে দাঁড়ালো 2 রাজকন্যা। বিপদগ্রস্তদের সাহায্য করতেই তো আল্লাহ তাদেরই ক্ষমতা দিয়েছেন, তাই নয় কি?